আসসালামু আলাইকুম। প্রযুক্তি সেবা ই-কমার্স ম্যানেজমেন্ট সিস্টেম এবং ওয়েব অ্যাপ্লিকেশনে আপনাদেরকে স্বাগতম। আজকে অ্যাডমিন প্যানেলে কিভাবে আপনি প্রোডাক্ট ইনপুট সহ টোটাল ম্যানেজমেন্ট সিস্টেমে কাজ করবেন সে ব্যাপারে আমি দেখাবো। এটা হলো আমাদের ডেমো ওয়েবসাইট। আমরা ডিরেক্টলি এখন অ্যাডমিন প্যানেল চলে যাই। এটা হলো আমাদের অ্যাডমিন প্যানেল, এখানে লগ ইন করা আছে অলরেডি। এটা হলো ড্যাশবোর্ডে আপনি বিজনেস অ্যানালাইসিসের ওভারভিউ দেখতে পারবেন। এটা আসলে দেখলেই বোঝা যায়, এই জন্য আর এটা বর্ণনা করছি না আমি। তারপরে হলো পস, যদি এটা সুপার শপে ইউজ করা হয় তাহলে এখানে পস সিস্টেমটা ব্যবহার হবে। তো পস সিস্টেমের ক্ষেত্রে আপনি যে কোনো প্রোডাক্ট এখানে সার্চ দিয়ে বা স্ক্যান করে আপনি অ্যাড করতে পারবেন। তারপর হলো আপনি এখানে প্লেস অর্ডার দিয়ে সেল করতে পারবেন। ফার্স্টে আমি দেখাবো যখন আপনি ই-কমার্স ওয়েবসাইটটাতে প্রোডাক্ট আপলোড করবেন সেক্ষেত্রে কী কী করতে হবে। ফার্স্টে হলো ক্যাটাগরি, ব্র্যান্ড, ইনহাউস, প্রোডাক্ট, এই তিনটা। ক্যাটাগরিতে গেলাম। ক্যাটাগরি, আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এই প্রোডাক্টের ক্যাটাগরি কি কি আছে। যেমন এটা যদি ইলেকট্রনিক প্রোডাক্ট হয় সেটা ডেস্কটপ আছে, ওয়াইফাই ক্যামেরা আছে, ট্রিমার আছে, বা গেমিং ডিভাইস আছে। যদি আপনি ফ্যাশন নিয়ে কাজ করেন তাহলে ক্যাটাগরি হতে পারে আপনার, এখানে আমরা ক্লিক দিয়ে ক্যাটাগরি অ্যাড করব। এখানে লিখব ক্যাটাগরি হতে পারে লেডিস ফ্যাশন বা জেন্টস ফ্যাশন বা থ্রি পিস একটা ক্যাটাগরি বা শার্ট একটা ক্যাটাগরি। এটার নাম লিখে প্রায়োরিটি কত, মানে প্রায়োরিটি যত 0 থেকে 1 2 3 দিবেন তত উপরে থাকবে, মানে 0টা সবার উপরে থাকবে, এর নিচে থাকবে 1, এভাবে দিবেন। দেওয়ার পরে আপনি সাবমিট করবেন, ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। সেমভাবে একটা ক্যাটাগরি আন্ডারে যদি সাব ক্যাটাগরি থাকে, যেমন আপনি যদি লেডিস ফ্যাশন দিয়ে ক্যাটাগরি তৈরি করেন সেক্ষেত্রে সাব ক্যাটাগরি হতে পারে থ্রি পিস, সাব ক্যাটাগরি হতে পারে লেহেঙ্গা, যেহেতু আপনার লেডিস ফ্যাশনের আন্ডারে একটা প্রোডাক্ট। এখানে মেইন ক্যাটাগরিটা অ্যাড করতে হবে। এখানে যদি আমি টিভি অ্যাড করি তাহলে আমি সাব ক্যাটাগরি ইউজ করতে পারি, যে 19 ইঞ্চি টিভি, বা যদি এখানে ক্লথ বা ওমেন বা লেডিস ফ্যাশন অ্যাড করি সেখানে দিতে পারি থ্রি পিস বা লেহেঙ্গা, এই টাইপের এখানেও প্রায়োরিটি দিয়ে অ্যাড করা যায়। সেমভাবে সাব ক্যাটাগরি অ্যাড করা যায় যদি আপনার প্রয়োজন হয়। তারপরে আসি ব্র্যান্ডে, এখানে ব্র্যান্ড লিস্টটা দেখাবে। আপনি ইচ্ছা করলে ক্যাটাগরি বা ব্র্যান্ড সবগুলাতেই বা প্রোডাক্টের ক্ষেত্রেও এই বাটনটা থাকবে, এখানে আপনি এডিট করতে পারেন ক্লিক দিয়ে। এখানে নাম বা ছবি এডিট করতে পারেন, বা যদি এটা প্রয়োজন না হয় ডিলিট করতে পারেন। যদি নতুন ক্যাটাগরি বা ব্র্যান্ড আপনি তৈরি করতে চান সেক্ষেত্রে অ্যাড নিউয়ে দিব। দেওয়ার পর এখানে ব্র্যান্ডের নাম লিখব, এখানে ছবি দিব, ছবিটা 1:1, তার মানে 300x300 পিক্সেল, 500x500 পিক্সেল, এই টাইপের হবে। তারপরে সাবমিট দিলেই ব্র্যান্ড অ্যাড হয়ে যাবে। এরপরে আমরা প্রোডাক্ট অ্যাড করব কিভাবে। প্রোডাক্টের এখানে লিস্ট দেখাবে, প্রোডাক্টের লিস্টে এখানে আমার প্রোডাক্টগুলো দেখাবে। এখানে প্রতিটা প্রোডাক্টের, যে এই প্রোডাক্টের আমি 100 আইটেম এন্ট্রি করলাম, মানে এই প্রোডাক্টের প্রতিটাতে আমি সুপার শপের জন্য যে বারকোড স্ক্যান দিব, তাহলে এখানে বারকোডের আইকন আছে, এখানে ক্লিক দিলে আপনার এখানে প্রোডাক্ট যতগুলো আছে, এখানে 4টা আছে, 4টার জন্য বারকোড ওপেন হয়ে গেল। আবার প্রোডাক্টে যাই, তারপরে আছে এখানে যদি প্রোডাক্টটা আমি ভিউ করতে চাই বা ওভারভিউটা দেখতে চাই, প্রোডাক্টে কী কী বর্ণনা আছে, ছবিগুলো কী কী আছে, এটা এখানে দেখাবে। প্রোডাক্টটা যদি আমার এডিট করার প্রয়োজন হয়, এখানে এডিট বাটনে ক্লিক দিলে আমার এটা এডিট হয়ে যাবে। প্রোডাক্টের নাম, ডিসক্রিপশন, ছবি সহ ডিটেলস এডিট হয়ে যাবে। তারপরে হলো এখানে ডিলেট, যদি প্রোডাক্টটা প্রয়োজন না হয় ডিলেট করব। যদি আমি নতুন করে অ্যাড করতে চাই, অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক দিব। অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক দিলে এখানে প্রোডাক্টের নাম লিখব, প্রোডাক্টের বর্ণনা লিখব, তারপরে এখানে প্রোডাক্ট কোন ক্যাটাগরির, যদি সাব ক্যাটাগরি থাকে বা সাব ক্যাটাগরি থাকে তাহলে সেটা দিতে পারেন বা নাও দিতে পারেন। এখানে এই যে রেড স্টার যেগুলো আছে এগুলো বাধ্যতামূলক দিতে হবে, নয়তো প্রোডাক্ট অ্যাড হবে না। ব্র্যান্ড আপনাকে দিতে হবে বাধ্যতামূলক। তারপরে ফিজিক্যাল দেওয়াই আছে, যদি আপনার এটা
ফিজিক্যাল প্রোডাক্ট ছাড়া ভার্চুয়াল প্রোডাক্ট হয় তাহলে এখানে ভার্চুয়াল দিতে হবে, ভার্চুয়ালটা আমি অফ করে গেছি। প্রোডাক্ট এসকিউ মানে হলো ইউনিক একটা কোড, যেটা প্রতিটার জন্য আলাদা আলাদা। তো এটা আপনি জেনারেট করে নিতে পারেন এখান থেকে। আপনার ইউনিটটা কিসের, এই প্রোডাক্টটা কিসের, এটা কি পিস নাকি কেজিতে, ওইটা সিলেক্ট করবেন। এখানে ট্যাগ আপনি দিতে পারেন ই কমার্সের জন্য। আপনি মনে করেন যে যাতে আপনাকে খুঁজে পায়, সেক্ষেত্রে আপনি দিতে পারেন, যদি ফ্যাশনের হয় ফ্যাশন দিতে পারেন, 3 পিস দিতে পারেন, এই টাইপের ট্যাগগুলো দিতে পারেন। এখানে হলো প্রাইসিং, ইউনিট প্রাইস মানে হলো আপনি এটা কত দিয়ে কিনছেন, যেহেতু আপনি প্রোডাক্ট অ্যাড করতেছেন, হ্যাঁ, কত দিয়ে এটা সেল দিবেন, হ্যাঁ, যেহেতু এটা প্রোডাক্টটা আপনি অ্যাড করতেছেন বিক্রির জন্য, তাহলে কত দিয়ে আপনি সেল দিবেন, মিনিমাম প্রোডাক্ট কয়টা আছে এখানে, মিনিমাম প্রোডাক্ট আপনি কয়টা রাখতে চাচ্ছেন। যেমন আপনার একটা দোকানে আপনি 5টা প্রোডাক্ট, একটা প্রোডাক্টের আপনি 5টা রাখতে চাচ্ছেন, তাহলে এখানে মিনিমাম 5টা লিখবেন, তাহলে 5টা নিচে গেলে আপনাকে সিগন্যাল দিবে কারেন্ট স্টক বর্তমানে কয়টা আছে এই প্রোডাক্টের, 100টা বা 80টা যেটা থাকে। ডিসকাউন্ট, এটা যদি আপনি ফ্ল্যাট দেন তাহলে ফ্ল্যাট মানে হলো 50 টাকা ডিসকাউন্ট দেবেন, আর যে পার্সেন্টেজ আপনি 100 টাকার মধ্যে 5% ডিসকাউন্ট দেবেন, আপনি যেভাবে দেন। যদি ডিসকাউন্ট না থাকে তাহলে কোনো কিছু দেওয়ার দরকার নেই। ডিসকাউন্টের অ্যামাউন্টটা যদি দরকার হয়, ট্যাক্সের ক্ষেত্রে যদি দরকার হয়, শিপিং চার্জ যদি প্রয়োজন হয়। এখানে কালার অ্যাট্রিবিউট, যদি আপনার এটা কোনো অ্যাট্রিবিউটটা কী দিবেন, অ্যাট্রিবিউটটা হলো গিয়ে আপনার প্রোডাক্টের যদি ভেরিয়েশন থাকে, যেমন সাইজ থাকে এম সাইজ, এল সাইজ, এক্স, আর যদি কালার থাকে ইয়েলো, রেড, ব্ল্যাক, তাহলে এই অ্যাট্রিবিউটটা ইউজ করবেন। এখানে ব্ল্যাক দিলাম, ব্ল্যাকের কী আছে, কালার দিলাম, কালারের একটা নেভি কালারের আপনার এখানে একটা প্রোডাক্ট আপনি অ্যাড করলেন। তারপরে হলো আরেকটা কালার দিলাম গ্রিন, তো এইটা হলো নেভি কালারের প্রোডাক্ট অ্যাড করলেন, এটা হলো গ্রিন কালারের প্রোডাক্ট অ্যাড করবেন। এভাবে কালার অ্যাট্রিবিউটগুলো, যদি সেটা সাইজ হয় তাহলে সাইজের অ্যাট্রিবিউটগুলো এখানে বসাতে হবে। সেমভাবে এটা আপনার প্রতিটা অ্যাট্রিবিউটই এখানে আপনি বসাতে পারবেন, যাতে ক্লায়েন্ট আপনারটা যখন কালারে ক্লিক দিবে, ইয়েলোতে ক্লিক দিবে, ইয়েলো প্রোডাক্টের মধ্যে চলে যায়। প্রোডাক্ট ভিডিও, আপনার এই প্রোডাক্টে যদি ভিডিও থাকে ইউটিউবে, এটা লিঙ্কটা এখানে বসাতে পারেন, তারপরে আপনি সাবমিট দিবেন, প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। তা আমরা এই ভিডিওতে দেখলাম আপনি কিভাবে প্রোডাক্ট এন্ট্রি দিবেন, প্রোডাক্ট ক্যাটাগরি থেকে, প্রোডাক্ট ব্র্যান্ড থেকে, প্রোডাক্ট অ্যাট্রিবিউট পর্যন্ত কিভাবে আপনি এন্ট্রি দিবেন। তো এন্ট্রির ক্ষেত্রে আর ইম্পর্টেন্ট কী কী হইতে পারে আপনাকে দেখাই, এছাড়াও এক্সট্রা কিছু বিষয় দেখাই। যখন ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিবে, আপনি ফলো করবেন অল অর্ডারে, হ্যাঁ, যে কী অর্ডার আসছে আপনার এখানে, যা অর্ডার আসবে সব এখানে থাকবে। তো আপনি এখানে এই যে পেন্ডিং অবস্থায় আছে অর্ডারটা, তো এটা ওপেন করবেন, ওপেন করে তাকে দেখাবেন যে এখানে সে যে অর্ডারটা করলো তার এখানে ডিটেলস থাকবে, হ্যাঁ, নেম, কন্ট্যাক্ট নাম্বার, কান্ট্রি বাংলাদেশের, সিটি, হ্যাঁ, জিপ কোড, এগুলো থাকবে। তারা কল দিলেন, দিয়ে কনফার্ম করলেন যে অর্ডারটা সে নিচ্ছে কিনা। যদি বলে যে অর্ডারটা নিচ্ছি, তাহলে এখানে পেন্ডিং থেকে কনফার্ম করলেন। তারপরে কনফার্মে গেলেন, যাওয়ার পরে আপনি যা অর্ডার কনফার্ম আছে এখান থেকে আপনি তাদেরকে প্যাকেজিং করে, যেহেতু প্রোডাক্ট নিবে, প্যাকেজিং করে প্যাকেজিংয়ে পাঠিয়ে দিলেন, তারপর ডেলিভারি পাঠিয়ে দিলেন। যদি ডেলিভারি হয় ডেলিভারি দেবেন। এবার প্রসেসগুলো কী হবে, আপনার ধাপে ধাপে এটা চেঞ্জ করবেন। তখন ক্লায়েন্টকে আপনি যখন অর্ডার ডেলিভারি দিবেন, তখন প্রিন্ট ইনভয়েসে গিয়ে তখন টোটালটা আপনি প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে পাঠিয়ে দিবেন। এখানে প্রিন্ট করে প্রথম প্রিন্টটার সাথে দিয়ে দিবেন, এবং নিচেরটা আপনার কুরিয়ার সেকশনের জন্য আলাদাভাবে প্রিন্ট হবে। তারপরে আছে এখানে ইম্পর্ট্যান্ট হলো রিফান্ড রিকোয়েস্ট। এই ভিডিওতে দেখাবো, যারা সিম্পলি শুধু আপনার ই কমার্সের অ্যাডমিন প্যানেলটা বুঝতেছেন তাদের জন্য। যারা ডিপলি বুঝতেছেন তারা হয়তো নিজেরা দেখলেও বুঝতে পারবেন, বা আমাদেরকে আলাদা জানালে তখন আমরা এটা ডিটেলস দিয়ে দিব। ইন হাউস, ভেন্ডর, প্রোডাক্ট, ব্যানার, অফার, নোটিফিকেশন, ক্লায়েন্ট যদি মেসেজ দেয় এগুলো এখানে আসবে। তারপরে হলো অর্ডার, কাস্টমার লিস্টটা এখানে থাকবে। তারপরে হলো আপনার এখানে আপনার কোনো ক্লায়েন্ট যদি আপনার অর্ডার করতে চায়, মোবাইল নাম্বার বা আনুষঙ্গিক লেখার পরে আর অর্ডার না করে, সেই অর্ডারগুলো আপনি ড্রাফট কাস্টমার লিস্টে পাবেন।
ড্রাফট কাস্টমার লিস্টে। তো মোটামুটি বেসিক আলোচনা এ পর্যন্তই। তারপর যদি আপনার অ্যাডভান্স লেভেলের টোটাল ফিচারগুলো ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি কোনটি আপনার বুঝতে অসুবিধা হচ্ছে এটা আমাদেরকে জানালে আমরা আলাদা ইনশাল্লাহ আরেকটি ভিডিও তৈরি করব। কারণ সাধারণত এই যে ফিচারগুলো আছে এগুলো সবারই জানা থাকে, তারপরও যাদের একেবারেই জানা নাই তাদের জন্য মূলত এই বেসিক ভিডিওটা, যাতে টিউটোরিয়ালটা তাদের হেল্পফুল হয়।